Hello everyone, welcome and welcome back to my channel. Welcome to another new vlog. তো লাইক অনেক দিন হয়ে গেল vlog টক দিচ্ছিলাম না, তো আজকে বেরোচ্ছিলাম, তো ভাবলাম আজকে vlog করি। অনেক দিন হয়ে গেল vlog করা হয় না, এরকম করে হাতে ক্যামেরা ধরা হয় না। শর্টস দিচ্ছিলাম এই কয়েকদিন, বাট বড় vlog দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, অনেকদিন পর ইচ্ছে হলো যে একটু vlog করি। তো আজকে যাচ্ছি একটা মুভি দেখতে, মেট্রো ইন দিনো। তো অ্যাকচুয়ালি এটা যাওয়ার কথা ছিল আমার আর আমার একটা ফ্রেন্ডের, বাট তার কিছু প্ল্যান চলে আসছে, তো সেই কারণে আর সে যেতে পারলো না। তো যাই হোক, আমি একা একাই বেরোচ্ছি, কাজ আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস ওভার হিয়ার ইন কলকাতা, সো একা একাই তাই যেতে হচ্ছে। তো যাই হোক, এখন বেরোচ্ছি। শো টাইম আছে 3:55, এখন বাজে 3:05। তো বাড়ির সামনেই যেহেতু মলটা, মানে সিটি সেন্টার 2, তো সেই কারণে একটু দেরি করে বেরোলেও কোনো সমস্যা নেই। তো চলো যাওয়া যাক, বেরোই, মুভিটা এনজয় করব আর আমার অনেস্ট ওপিনিয়ন দেবো মুভিটা কেমন, দেখা উচিত কি উচিত নয়। সো লেটস গো। তো বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে কিছুক্ষণ আগে অবধিও বৃষ্টি হচ্ছিল, বাট আমি এতটা অন্যমনস্ক যে আমি ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি। জানি না রাস্তার মাঝখানে আবার বৃষ্টি পড়লে কি করব, বাড়ি আসা বন্ধ হয়ে যাবে। লাইক এখন তো বৃষ্টি হচ্ছে না, আকাশটা একটু পরিষ্কারই আছে, বাট আবার কখন খারাপ করবে আকাশ, বৃষ্টি পড়বে ভগবান জানে। তো যাই হোক, আপাতত তো যাই, বাস স্ট্যান্ড অবধি যাই, দেন বাসে করে চিনার পার্ক, অ্যান্ড দেন চিনার পার্ক থেকে আবার বাস চেঞ্জ করে নেব। সো লেটস গো, যাওয়া যাক। তো চলো, মেন রোড অবধি চলে এসেছি, আর একটু কিছুটা এগিয়ে যেতে হবে, তারপরে বাস ধরতে পারবো। সো চলো যাই। বাড়ির ওখানে লেজের এতটা বৃষ্টি হচ্ছিল, এখন আমি রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তা তো শুকনো, বৃষ্টি হয়নি সেরকম। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? হ্যাঁ, মানে বাড়ির থেকে এই জায়গাটা কত দূর, লাইক 3 মিনিটস, আমার এখানে আসতে 3 মিনিটস সময় লাগলো, তার মধ্যে এখানে বৃষ্টি নেই, ওখানে বৃষ্টি আছে, এ কি? হোয়াট ইজ দিস বিহেভিয়ার কলকাতা? দেখতে পাচ্ছি বাস আসছে, চলো ওঠা যাক। নেমে পড়েছি চিনার পার্কে, আমার এখন রাস্তার ওই পাড়ে যেতে লাগবে, আর এই ক্রসিংটা ক্রস করতে আমার খুব ভয় লাগে। যাই হোক, যাই ওই পাড়ে। তো চলো, সিসি2 আমরা চলে এসেছি, ভেতরে যাওয়া যাক। ফার্স্ট টাইম এরকম একা মুভি দেখতে বেরিয়েছি, জানি না কিরকম কি এক্সপিরিয়েন্স হবে, যেটাই এক্সপিরিয়েন্স হবে অবশ্যই শেয়ার করব। চলো যাওয়া যাক। এদিকে যাই, এদিকে বৃষ্টি হয়নি, আমার বাড়ির ওখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে ভগবান জানে। তো চলে এসেছি, বাট মুভি স্টার্ট হতে এখনো টাইম আছে, 3:33 বাজে। ভেতরে গিয়ে বসি একটু, আগে একটু ম্যাক্সে যাবো। লেটস গো টু ম্যাক্স। পাশেই ম্যাক্স, সামনে আরেকটা গেট আছে, ওদিক দিয়ে ঢুকবো। ম্যাক্সের কালেকশন খুব পছন্দ হয়, তো যতবারই আসি সিটি সেন্টারে ম্যাক্সে কিছু না কিছু দেখে যাই। আজকে যে জামাটা পরে আছি সেটাও ম্যাক্সের, নাইস। আমি এই শার্টটা খুঁজছিলাম, বাট কালারটা আমার কাছে আছে, আমার কাছে স্ট্রাইপটা ডিফারেন্ট আছে, বাট দিস ইজ গুড। তো ম্যাক্স থেকে বেরিয়ে পড়লাম, এমন না যে কিছু পছন্দ হয়নি, পছন্দ অনেক কিছু ছিল, পয়সা নেই, সেটা হচ্ছে মেন বিষয়। তো চলো ওপরেই যাই, কারণ নিচে সেরকম বসার জায়গা নেই। ওয়েট, এটাতে অনেকটাই ভিড় আছে, যেহেতু আজকে সানডে, অফকোর্স আজকে ভিড় থাকবে। তো ওপর দিকটাতে যাই, গিয়ে আইনক্সের ভেতরেই বসে থাকি। মলে ঢোকার পর কেনার তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু মেন সমস্যাটা হচ্ছে পয়সা থাকে না। পয়সা লাগবে, প্লিজ someone pay me some money, মানে give me some money so that I can buy some stuffs, some clothes. I need clothes.
ওপরে চলে এসেছি। এবার ভেতরে ঢোকা যাক কি সরি, ভেতরে ঢোকা যাক। রং আমাকে আরেকটা সিঁড়ি ওপরে উঠতে হবে, কারণ আমি এখানে টিকিট কাউন্টারটা দেখে ভেবেছিলাম এখান থেকে ঢুকতে থাকবে, বাট আই ওয়াজ রং। লেটস গো। ভেতরে চলে এসেছি আর অনেকটা ভিড় আছে, এখনও গেট খোলেনি। গেট খুললে ভেতরে যাওয়া যাবে। ভিড় আছে আজকে অনেকটাই। চলো ভেতরে চলে এসেছি। আজকে যেহেতু টিকিট খুব কম ছিল, একদম সামনের দিকে সিট পেয়েছি, পেছনে আমি বসেছি। যাই হোক, কিছু করার নেই। ठीक है, तुम भेज देना, व्हाट्सएप कर देना। इसको नंबर दे दे यार। सर ऑनेस्टली फिर भी अगर वर्कआउट नहीं हुआ तो मैं करूंगा वकील, कराऊंगा तुम्हारा डिवोर्स। बताओ, ये फुल डार्क पिंक नहीं है बाय द वे, इतना ही डार्क होता है। মুভি শেষ হয়ে যাওয়ার পর বাইরে চলে এসেছি। কিছু খেতে ইচ্ছা করছে, বাট খাবো কিনা বুঝতে পারছি না। দেখি কিছু খাওয়া যায় কিনা। একা একাই ঘুরে বেড়াচ্ছি আপাতত। ভাবছি বাড়ি চলে যাব নাকি, দেখি কি করি। এই জায়গাটা অনেক লোক, ফাঁকা জায়গা নেই। যাই হোক, আচ্ছা বেরিয়েই যাই, এত ভিড়ভাড়টা আমার ভালো লাগছে না। আর এদিক ওদিক খালি ঘুরে বেড়াচ্ছি, একবার ওপারে যাচ্ছি একবার এপারে আসছি, কী করছি নিজেও জানি না। বাট যাই হোক, মুভিটা এনজয় করলাম। বাড়িতে গিয়ে রিভিউ দিচ্ছি যে মুভিটা কীরকম ছিল। ওপরে একটা সুন্দর বসার জায়গা আছে, তো ভাবছি সেখানে যাই। একা একা করতে ভালো লাগছে না, ওপরে গিয়ে একটু বসে থাকি। তো উপরে বসার জায়গাটায় চলে এলাম। এখানে ক্রিকেট খেলারও জায়গা আছে, তো এখানে কিছুক্ষণ বসে থাকি, তারপর চলে যাবো বাইরে। তো এবার বেরিয়ে যাব। অনেকক্ষণ বসলাম ওপরে, এবার বাড়ির দিকে যাই। 8টা বেজে গেছে, অনেকটাই লেট হলো। বাড়ি কাছে যদিও, চলো বাড়ি যাওয়া যাক। অনেক ঘোরাঘুরি হয়ে গেল, অনেক মুভি দেখা হলো, মুভি খুব এনজয় করলাম। বাড়ি গিয়ে রিভিউটা দিচ্ছি। তো বেরোনোর আগে ভাবলাম একটু প্যান্টালন্সে ঘুরে যাই, কারণ প্যান্টালন্সে নাকি সেল চলছে। তো যাই ভেতরে, দেখি কি আছে না আছে। যদি কিছু পছন্দ হয়, মা আসলে মাকে নিয়ে আসবো। তো বেরিয়ে গেলাম প্যান্টালুন্স থেকে। জাস্ট বিকজ আমার কিছু পছন্দ হয়নি এটা না, বিকজ আমার কাছে পয়সা নেই। তাই মা আসলে মাকে নিয়ে আসবো। এখন যাই, টোটো অটো যা পাবো তাই ধরতে লাগবে। লেটস গো। সো সিটি সেন্টার থেকে লিটারালি জুডিওর সামনে অব্দি চলে এলাম। আমি একটা অটোরিক্সা মানে টোটো ফটো কিছুই পেলাম না। যেটা পেয়েছি সেটা জাস্ট 1 কিলোমিটার কাইন্ড অফ ডিস্টেন্স। 1 কিলোমিটারও না, তার থেকে কম। অতটুকু ডিস্টেন্সের জন্য 50 টাকা যাচ্ছিলো, তো সেটা আমি দিতে রাজি নই। তো সেই কারণে হাঁটা শুরু করে দিয়েছি। এবার লেজিট আমি হেঁটে হেঁটে চিনার পার্ক অব্দি পৌঁছে গেছি, যেটা আমি যাওয়ার সময় একটা বাসে করে গেছিলাম। হা 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 হা। লাইফ গিভ ইউ so much of lessons. Just grab the opportunity to learn those.
I know it's not relevant, but yeah, sometimes life teaches you a great lesson. You should learn from it. As soon as I ended the video, I got another Toto. So I asked him, কি কাকু জোড়া মন্দির অবধি যাবে? কারণ আমি একদম চিনার পার্কের কাছাকাছি চলে এসেছি, তো সিটি সেন্টার থেকে চিনার পার্ক অবধি 50 টাকা হতে পারে, কিন্তু চিনার পার্ক থেকে জোড়া মন্দির বেশি ডিস্টেন্স না। আমি চিনার পার্কে যখন কাছাকাছি চলে এসেছি, আমি এক্সপেক্ট করব যে 20-30 টাকা হবে। নো, দ্য কাকু আস্ক ফর 100 রুপিস। ব্রো, হোয়াট ডু ইউ থিঙ্ক গাছে পয়সা ওঠে বা পয়সা ওগায়? হ্যাঁ, 100 টাকা? व्हाट? क्या लगता है इन लोगों को मैं अमीर हूँ? लेट्स गो। हेटे हेटे যাই বাস স্ট্যান্ড অবধি, বাসে করে বাড়ি যাবো। তাও আমি 100 টাকা দিয়ে বাড়ি যাবো না। সো ইয়া চলে এসেছি, অ্যান্ড ফিরতে ফিরতে মানে বাড়ির সামনের দোকান থেকে একটা ঝাড়ু কিনে নিয়েছি, কারণ ইটস ভেরি ম্যান্ডেটারি। আমার বাড়ির ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে, অ্যান্ড আমার কাজের মাসি প্রতিদিন আমাকে বলছে একটা ঝাড়ু এনে দাও, একটা ঝাড়ু এনে দাও, একটা ঝাড়ু এনে দাও। লিটারালি 1 সপ্তাহ ধরে আমাকে বলেছে, তারপরে গিয়ে আমি আজকে কিনেছি। তো যাই হোক, ঝাড়ু নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। চলো, লেটস গো। সো ইয়া, আই এম ব্যাক and I got freshen up, sitting here. Just wanted to tell you the review. So Metro in Dino is a film by Anurag Basu, and if you have seen his film, any film, he loves storytelling. So I used to I still love his storytelling movies, that is Barfi, then Life in a Metro, and then the most underrated one, Ludo. I love that movie. His way of storytelling is awesome. Like, he tells human stories with heart. This movie actually made me believe in love again. The kind of love which is messy, real and unfiltered and full of surprises. Puro movie ta mane throughout the movie I was just smiling like a fool. Like, it was such a awesome storytelling. I was laughing, I was smiling, like it was a wholesome movie. And yeah, how can I forget about the music? Damn, what a music, what a music, bhai. Every single music in this film is gold. Zamana Lage is the soul of this movie. Like, I literally loved every single song of this movie. The experience of this movie will forever stay with me. Like, it's worth watching in theaters. Go and watch it, like, experience it, smile, laugh, feel it. Just go and watch it. It's worth watching in theaters. And yeah, একটা বড় বিষয়, আমি প্রথমবার একা একা মুভি দেখতে গেছিলাম, সো সেটারও একটা এক্সপিরিয়েন্স। I would say it's a great experience, but for me, like, as it was first time, so I was little nervous, little confused, little awkward, but yeah, it's a great experience. You know, there is a great saying in Bengali. Rabindranath Tagore said, "Jodi tor dak shune keu na ashe, tobe ekla cholo re." Like, what I felt is, why to depend on others to go out? Like, yeah, like parents, of course, they will say not to get out alone, but yeah, try getting out alone sometimes. Like, why do you have to be dependent on others
to get out of your house, enjoy yourself. If you're enjoying your own company, then go for it. You will genuinely love it. আমার একটা জিনিস খুব ভালো লাগে না, মানে খুব বাজে লাগে, ইজ দ্যাট কাউকে তেল লাগানো, লাইক কাউকে ফোর্স করা। কেউ যদি না যেতে চায়, বা কেউ যদি তোমার সাথে না যেতে চায়, বা কেউ যদি তোমার সাথে না থাকে, তাকে বারবার ফোর্স করো না, বা তাকে বারবার তেল লাগিও না। এ ভাই চ, এ ভাই চ, এ ভাই চ, কি দরকার? তার তো যাওয়ার ইচ্ছে নেই, তো তুমি নিজে নিজে বেরিয়ে যাও। দ্যাটস one of the lesson which I have learned after coming to Kolkata. Of course, আমি আমার ফ্রেন্ডসের সাথে বেরোই। I have a good friends here. Friends, yeah, I have friends here. But সবার বাড়ি তো আর আমার বাড়ির কাছে না, আর সবাই যখন বলবো তখনই চলে আসতে পারবে না। সো একা একা ঘুরতে শেখো, একা একা চলতে শেখো, জীবনে অনেকটা এগিয়ে যাবে। চলো, এই ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।